এইখানে ওই যে হাবিব, আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে, ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, জি ভাই বলেন। আমি বলি আসতেছি, তুই বলেন তো, হ্যাঁ আসো, এটা বলা ঠিক হয় নাই। কারণ তুমি হাবিব আমার মাইক্রোফোন বলে না, তুমি আমার কথা শোনো, তোমাকে তো ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর, আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে। এমডি ইকবাল সাহেব যে কথাগুলো বলছে এটা আসলে আমি হাবিবরে বলে নাই, এটা আমার মিতারে বলছে। তো আমার মিতা ভালো একটা প্রশ্ন করছিল বুবলির একটা দেয়ালের দেশ মুভি সিনেমা হলে চালানোর জন্য একেবারে উপর লেভেলের ফোন করছে, উপর লেভেলের লোকের ফোন করছে যে তার মুভিটা যেহেতু সিনেমা হলে চালায়। আর ওই যে ফোন করছে ওইটার তথ্য প্রমাণ কিন্তু যে আমার মিতার কাছে ছিল। তো মিতা এমন জায়গায় প্রশ্নটা করছে, তো বুবলি কি মনে করছে যে আমার মিতারে যে হাবিব যে সাংবাদিক যে প্রশ্ন করলো তারে একেবারে লজ্জায় ফেলাই দিব, ডাক দিয়া সামনে আর চেহারা দেখার লাগে মানে ডাক দিয়া সামনে আনছে। কিন্তু অবশেষে কিন্তু কি বুবলি নিজেই এতে লজ্জা পাইছে। আর এই যে মনে করেন কয় না দালালরা সব ঐক্য জোটে দেশ বানাইছে গুরুস্থান, এরকম অবস্থাটা এখন বাংলা চলচ্চিত্র হয়ে গেছিল। এই কথাটা আগে বাংলাদেশের রাজনীতির ভিতরে প্রচলিত ছিল, এখন হয়ে গেছে বাংলা চলচ্চিত্রের ভিতরে। মানে যত মানুষ আছে সবগুলো মনে করেন শাকিব খানের পিছনে মানে প্রযোজক সমিতি বলেন, তারপরে ডিরেক্টর সমিতি বলেন, যা কিছু আছে সবই শাকিব খানের বিরুদ্ধে গেছে। শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল হয় না বলে শাকিব খান কেন তাদের মুভি করে না, কেন শাকিব খান ভালো মুভি করে কলকাতা অথবা প্যান ইন্ডিয়ান মুভি করে, এই জিনিসটাই তাদের কিন্তু সহ্য হইতেছে না। আর এমডি ইকবাল সাহেব তো পারে না একেবারে শাকিব খান রে, মানে কি করব না কি করব, মানে এই যে দেখেন তার বক্তব্যগুলো দেখেন, মানে শুধুমাত্র তার মানে শাকিব খানের বিরুদ্ধে বক্তব্য যা আছে সে এভাবে কাইলে হাত দিয়া মানে কাজী হায়াতরে দিয়া বক্তব্য দেওয়াইতে আছে। শাকিব তার ছবি ভালো বলতে হইব এরকমই মানে প্রমাণ এই যে দেখেন, মানে কাজী হায়াত সাহেবরে দিয়া বক্তব্য দেওয়াইতে আছে যে তার মুভির রিভেঞ্জ খুব ভালো, এই যে দেখেন। কারণ গরম অ্যাট দ্য সেম টাইম অনেক বৃষ্টি হবে, সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন। আবার দেখেন এই দীপজলে কি করতেছে দেখেন, এই যে এটাও দেখেন। ইন্ডিয়ান ছবি আমি অফার পাইনি, পেয়েছি আমি ইন্ডিয়ান ছবির কোনো ইন্ডিয়া যে ছবিতে অভিনয় করা এই করা ওই করা না যাইনি। হ্যাঁ গিয়েছিলাম, এই যে গেল দীপজলের পালা। এখন খসরু সাহেব কি বলতেছে দেখেন। ঝড় তুফানের কথা বলেছেন, ঝড় তুফান তো একটা লিমিটেড সময় থাকে। ইকবালের সেই ডেড বডি ছবির ডেড বডি, এই যে মনে করেন সবটি মিল্লা মানে শাকিব খানের খাইব গিল্লা, মানে তারা এরকম ধরনের চিন্তা ভাবনা করছে যে শাকিব যাই করুক তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আর তাদের মুভি তো এভাবে প্রচারণা হয় না। তো শাকিব খানের তুফান মুভিটারে বারবার খালি তারা এই প্রেস কনফারেন্সের ভিতরে শাকিব খানের তুফান মুভিটার নাম শুধু লইতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আর তাদের মুভিটা শুধু প্রচারণার জন্য। এটাও দেখেন তুফান কই থেকে আসলো এখানে, ওই যে আমার বড় ভাই বলছে, দেও ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো, আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো। এই যে দেখছেন নি, এটা তাদের একটা পলিসি, মানে যা কিছু করব, কারণ শাকিব খান ছাড়া তো বাংলাদেশে কোনো মুভি চলেই না, শাকিব খানের নামটা তো নিতেই হইব। তো কি করব না কি করব, শাকিব খান কিন্তু দেখছেন নি আজকে কোনো এই পর্যন্ত কোনো ইন্টারভিউতে দেখছেন যে শাকিব খান এই যে মনে করেন যে ঐক্য জোট হয়েছে এই যে দালালদের বিরুদ্ধে শাকিব খান কোনো কথা কইছে? কোনো কথা কইছে না। শাকিব খান একদম চুপ রয়েছে। আসলে ব্যক্তিগতভাবেও শাকিব খান থেকেও আমি একটা জিনিস শিখলাম যে কিভাবে চুপ থাকা যায়। চুপ থাকলে, চুপ থাকার চেয়ে বড় অস্ত্র আর কোনো কিছুই হইতে পারে না। শুধু মানে সে আমার দোষ ধরছে, সে আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, তার বিরুদ্ধে একটা কাউন্টার অ্যাটাক অথবা তার বিরুদ্ধে একটা কথা বললে যে আমি বড় হয়ে যাবো, আসলে তা না। চুপ থাকার ভিতরেও একটা প্রতিবাদ আছে। এই দেখছেন নি শাকিব খানের বিরুদ্ধে যে কত মানে কত রকম কত গন্ডা কত কিছু যে কইতাছে, কিন্তু শাকিব খান কি চুপ। এই যে চুপ থাকাটা এটাই সবচেয়ে বড় অস্ত্র। যে কে কি কইলো পিছনে কইলো কোনো কিছু যায় আসে না, সে চুপ থাকবো। চুপ থেকেই আজকে এই পর্যন্ত আছে, বাংলাদেশের একমাত্র সুপারস্টার হয়েছে। যে একসময় আমরা জিৎ আর দেবের সাথে কিন্তু শাকিব খানের তুলনা না দিতাম। আমি ব্যক্তিগতভাবে নিজেও জিতের খুব ভক্ত ছিলাম আগে, কিন্তু বর্তমানে জিতের মুভি আর শাকিব খানের মুভি অনেক ডিফারেন্স। শাকিব খান অভিনয়ের দিক দিয়া মানে স্টাইলের দিক দিয়া তার লুক গেট আপ সব কিছুই সে চেঞ্জ করছে। এখন কিন্তু মানে কলকাতার যে কোনো নায়ককে আমাদের শাকিব খান কিন্তু টক্কা দিব কি ওদেরকে পিছনে ফেলাই দিছে। এমনকি
জিৎ দেবের মার্কেট পর্যন্ত এখন হুমকির মুখে কলকাতায়, এরকমই। কারণ শাকিব খানের বর্তমান মুভির ভিউ, গান সব কিছু মিলিয়ে কিন্তু জিৎ দেবের থেকে অনেক এগিয়ে। আর এই জিনিসটাই আমাদের এই চলচ্চিত্রে যারা কিছু কতিপয় লোক আছে এই জিনিসটা সহ্য করতেছে না। শুধু শাকিব খানের পিছনে লেগে থাকবো, ভালো হইলেও মানে তার বিরুদ্ধে বলবো, মন্দ হইলেও বিরুদ্ধে বলবো। শাকিব খান একটা কথা বলছিল যে একটা ছেলে যে পরীক্ষা দিছে, সবাই বলতেছে আরে পাস করতো না, তো পাসও করছে, পাস করার পরে কয় চাকরি পাইতো না, তো চাকরিও পাইছে, চাকরি পাওয়ানোর পরে কয় বেতন পাইতো না, বেতনও পাইছে। এবার কাক হয় বেতনও পাইছে, এখন কইতাছে আরে এত ভালো না। তো শাকিব খানের বেলায়ও তার সে জিনিসটা বুঝতে পারছে যে ঈদের বাইরে তো এত বছর মুক্তি দিছে, ছবি চলছে, এখন বলতেছে যে ঈদের বাইরে মুক্তি দিলে চলতো না। আসলে এসব জিনিস তাদের এই যে মনে করেন এই ইকবাল বলেন, খসরু বলেন, ডিপজল সাহেব বলেন, দেলোয়ার জান, জন্টু বলেন, কাজী হায়াত বলেন, তাদের কথায় কান না দিয়া শাকিব খানের গতিতে সামনের দিকে চলতেছে, এটাই বেস্ট। আর শাকিব খানের ছবি তুমুল গতিতে চলবে, তুফান গতিতে চলবে। এই যে টিভেন্স এটা কোনো খানা পাইতো না। রিভেন্স মুভি তৈরি করছে আজ থেকে আরও 2 বছর আগে শাকিব খানের সাথে, মানে পাল্লা দহনের লাগিয়া 2 বছর আগের ব্যাকডেটের একটা ছবি আইনা আবার 2 বছর পরে রিলিজ দিয়ে দিল। আর এই যে গান দেখেন, স্টাইল দেখেন, ছবি দেখেন, এটি 2 বছর আগে চলে গেছে। মানুষ কিন্তু সময়ে প্রতিদিন মানুষ আপডেট হইতেছে, প্রতিদিন মানুষ চেঞ্জ হইতেছে। আপনি 2 বছর আগের একটা মুভি, এই গানের ভিতরে কি আছে, ওই যে আগের সব কিছুই আগের। তো এগুলো কিন্তু 2 বছর আগের একটা মুভি আপনি রিলিজ দিয়ে শাকিব খানের তুফান, যে বর্তমান প্রেক্ষাপটে তুফান মুভি তৈরি করছে, এখন আপনি এটার লোকে রিলিজ দিয়ে দিলেন। মানে যাই হোক প্রতিযোগিতা করতে হইব, করেন, দেখেন 2-4টা হল পান কিনা, 2-4টা হলে চালায় কিনা, মাংনা দিয়ে দেন। বলে ভাই আমি প্রতিযোগিতা করতাম চাই শাকিব খানের সাথে, কি করবো আর তো পারতাছি না, এটা ছাড়া আর আমার মনে হয় না কোনো কিছু হইব, এই আর কি। তো বেস্ট অফ লাক শাকিব খানের ছবি তুফানের গতিতে চলবো। তুফান রে ওই যে ইকবাল সাহেব আর ওই যে খসরু সাহেব বাতাস কইয়া তুফান রে আপনারা দমায় রাখতেন পারতেন না। এমন তুফান আইবো, আপনার এই রিভেন্স কোন আর এই যত আতিফাতি যা ছবি আছে এটি একবারে উড়ে যাব, একবারে ধুলার মতো উড়ে যাব। তুফানি।